বলছি 5,000, 7,000, 8,000, 10,000 খরচা করলেই অরিজিনাল ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, ভোটার লিস্টে নাম উঠে যায়। দ্বিতীয়ত, এই যে এসআইআর এর কথা বারবার করে বলা হচ্ছে, এটা তো বিরোধীরা এত চিৎকার করে তো লাভ নেই। কনস্টিটিউশনের আর্টিকেল 324 অনুযায়ী এই পাওয়ারটা তো ইলেকশন কমিশনের আছে, যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার ক্ষেত্রে। আমি তোমাকে বলছি, নগরায়ন যত হয়েছে, যত আরবানাইজেশন হয়েছে, গ্রামের দিক থেকে লোকেরা শহরে মাইগ্রেট করেছে, এটা আমরা সবাই জানি। এতে করে দেখা গেছে বহু মানুষজন যারা মাইগ্রেট করে গেছে, তারা অরিজিনালি যেখানকার বাসিন্দা সেখানেও ভোটার লিস্টে নাম আছে, এখানকার বাসিন্দা সেখানেও তাদের ভোটার লিস্টে নাম আছে। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে ইলেকশন কমিশনের কাছে কমপ্লেইন জমা পড়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এই বিষয়গুলোকে তুলে ধরেছে। তার জন্য ইলেকশন কমিশনের মনে হয়েছে এগুলো করা দরকার। এবং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুপ্রবেশকারী নিয়ে এতটাই সরব ছিলেন, তখনও তিনি রাজ্যের ক্ষমতায় আছেন। ঠিক। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্বেগটাকেও ইলেকশন কমিশন মনে করেছে যে হ্যাঁ, একটু কাজে লাগানো দরকার, এই বিষয়গুলোকে, তাদের উদ্বেগগুলোকে অ্যাড্রেস করা দরকার। থেকে বড় কোনো রাজনীতি হতে পারে না। আমার দেশের যদি ভোটার লিস্টটা ত্রুটিমুক্ত হয়, সেই ত্রুটিমুক্ত ভোটার তালিকার উপরে ভিত্তি করে ভোটে লড়ে যে কোনো রাজনৈতিক দল জিততে পারে, এখানে কারোর কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু আমার ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে থাকবে, আমার দেশের ভোটার তালিকায় পাকিস্তানের অনুপ্রবেশকারী ঢুকে থাকবে, এটা ভারতীয় হিসেবে যারা মেনে নেন, তারা আর যাই হোক না কেন, তারা ভারতীয় হতে পারে। একদম।